আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। বালা আফতা আসইনি আপনারা সকল? আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমতে আমরা সকল বালা আফতা আছি। আজকে আবার হচ্ছে আমি আপনারা লগে ফেরফেরিত আর কই বলে ফেরফেরিও করিলাই। আর আজকে আমরা কিতা কিতা শপিং করিয়া লই আইছি আর কিতা কিতা খানা পিনা আমি আজকে বানাইলাম ইনশাআল্লাহ আপনারা লগে শেয়ার করিলাইলাম। সো খানা পিনা বানাইবার আগে আমি আপনারা দেখাইলাই ফাইলেও আমরা শপিং দেখাইলাই কিতা কিতা আনছি। সেইখানে আছে দেখো কাঁচামরিচ আর কাঁচামরিচ, ধনিয়া পাতা, টমেটো, এই তিন জিনিস তো আমার একবারে থাকাও লাগে। আর এই তিন জিনিস না থাকলে কইলাম না নিজে আমি কিচেনেও রান্ধা থামাই না। সো আমার থুড়া রয়েছে কই বলে শেষ হওয়ার আগে গেল যাই। সেইখানে আছে কাঁচামরিচ আনলাম। এরপরে দেখো আমার খুব পছন্দের একটা ভেজিটেবলস, এটা হইল গিয়া সাদের লাউ, বাংলা লাউ, খদু, গাঢ়র নাম গর্দনা, লাউর নাম খদু, কত জাতর নাম। এরপরে হইল গিয়া সাদের লাউ বানাইলো মরে বইনারি। এরপরে সবুজ মিয়া আটিয়া যাইন ফতে ফতে সিমটা খাই দিয়া আল্লাহ তান কত জাতর নামও বাবারে বাবা। আর আসলে লাউ আমরা নবীজির খুব পছন্দ আছিল, খুব প্রিয় খানি আছিল লাউ। সুবহান আল্লাহ। সো এখানে দেখো আমি দুইটা আনলাম, আমার তো আবার একটা এফেক্ট বর্ত নাই, সো তার লাগে আমি দুইটা লাউ আনলাম। এরপরে এইখানে আনলাম দেখো বাংলাদেশি স্প্রিং অনিয়ন্স, আমার সবচেয়ে ফেভারিট হইল স্প্রিং অনিয়ন্স। এরপরে দেখো এখানে আছে মুঘালার দেখো মুগলাই পরোটা আনলাম, একবারে রেডি করা মুগলাই পরোটা, তো নাইস লাগে দেখিয়া। এরপরে এইখানে দেখো আনলাম মুঘলের ডাইল পুরি, আজকে মুঘলের সপ্তাহ আমার ঘরে আইসে। এখানে হইল গিয়া মুঘলের দেখো মশলা ডাইল পুরি একটা। এরপরে যেটা দেখো আমার লাহান যারা হুটকির পাগল, যারা হুটকির ভর্তা খাইতে আইও আজকে আপনারা আমার ঘর দাওয়াত আপনারা। সেইখানে দেখো মুঘলের লটিয়া শুটকির ভর্তা আনলাম। আজকে খালি সকলটা মুঘলের বাজার হয়েছে, মুঘল দেখো লটিয়া শুটকির ভর্তা এখানে 2 বক্স আনলাম। সো কইলাম না নিজে আমার একজারিয়ে ফেট বড় না, সকলটা আমার বেশি আনা লাগে। সেইখানে 2 বক্স হইল লটিয়া শুটকির ভর্তা। এরপরে দেখাইলাম দেখো আছে টাকির ভর্তা, যেটা টাকি মাছের ভর্তা একবারে রেডি করা। এরপরে এইখানে আছে দেখো লটিয়া শুটকি ভর্তা একটাও রেডি করা। এরপরে এইখানে আছে দেখো চেপা শুটকি ভর্তা এখানে রেডি করা। আর এরপরে তারপরে আমি আপনারা লগে শেয়ার করবো আমি কিলাখান প্রসেস করি এই ভিতরে বানাইলাম আবার ইনশাআল্লাহ আপনারা দেখবার আমি কিতা কিতা আজকে খানা পিনা বানাইলাম তাও আমি আপনারা লগে শেয়ার করলাম। সো আপনারা দেখতেও থাকুকা আর আমি আমার রান্না বাড়াও শুরু করি, আজকের খানা পিনা রেডি করি। ওকে, সো এখন আমি আপনারা দেখাইলাম আজকে আমি কিতা কিতা রেসিপি লই আইছি আর কিতা কিতা খানা পিনা বানাইলাম। সো আজকে আমি 3টা রেসিপি লই আইছি আর যে 3টা রেসিপি লই আইছি আমি ফয়লা দেখাইলাই। সো এখানে দেখো বাংলা লাউ দিয়ে জনরে আমি বালা করে টান দিয়ে ওয়াশ করছি, একবারে ওয়াশ করিয়া কিচেন টাওয়াল দিয়ে একবারে মুছিয়া উছিয়া রেডি করিয়া রাখছি। আর যে কোনো ধরনের লাউ আনলে আমি একবারে আগে ওয়াশ করিলাই, মিষ্টি লাউ বা বাটারনাট স্কোয়াশ যেটা বাঙালির মিষ্টি লাউ, এরপরে আউশা কদু যেটা আড়ুয়া কদু, তা সকল ধরনের লাউ আনলে আমি আগে ওয়াশ করি, এরপরে গিয়ে আমি খাটি ওয়াশ করার পরে। আর লাউ যদি আসলে খাটিয়ে ওয়াশ করলে হয় কিতা তখন লাউর মাঝে যে মজাটা থাকে বা নাইস একটা স্মেল থাকে, স্মেলটা কিন্তু যায় গিয়া। সো ওটার লাগে আর কি যে কোনো সময় আমি যে কোনো ধরনের লাউ আনলে আগে আমি ওয়াশ করিলাই, এরপরে আমি খাটি। সো আজকে আমি 2টা লাউ দেখো 2টা লাউ দিয়ে আজকে আমি 2 ধরনের কারি করলাম। এখানে 2টা লাউ আছে। সো আজকে 2টা লাউ দিয়ে 2টা কারি হইল গিয়ে দেখো একটা দিয়ে আমি চিকেন দিয়ে রান্নাম আর এখানেও চিকেনও একবারে ওয়াশ করিয়া রেডি করিয়া আমার একবারে রাখা। সো আজকে আমি চিকেন দিয়া একটা লাউ দিয়া রান্নাম, এরপরে একটা লাউ দিয়া মিরকা মাছ দিয়া রান্নাম। এখানে মিরকা মাছ একবারে ওয়াশ করিয়া আমি রেডি করিয়া রাখি দিছি। সো আমার 2টা লাউ দিয়ে আজকে 2টা কারি ওর, একটা চিকেন দিয়া লাউ দিয়া আর একটা মিরকা মাছ দিয়া লাউ দিয়া। এরপরে এখানে দেখো স্প্রিং অনিয়ন্স একবারে আমি ওয়াশ করিয়া রেডি করিয়া রাখি দিছি। সো স্প্রিং অনিয়ন্স দিয়ে আজকে আমি পাকোড়া বানাইলাম। আর স্প্রিং অনিয়ন্সের পাকোড়ার রেসিপি নিতে আমার বহুত বছর আগে আমার ফেসবুক পেজও গেছে, আমার ইনস্টাগ্রাম পেজও আছে আলহামদুলিল্লাহ। এটা আর কি স্প্রিং অনিয়ন্সের যত রেসিপি গেছে আলহামদুলিল্লাহ আবার টপ রেসিপি নকল আমার এটা সবচাইতে আর কি বেস্ট রেসিপি নইল গিয়ে আমার ফেসবুক পেজও আর আমার ইনস্টাগ্রাম পেজও আলহামদুলিল্লাহ। এরপরে কয়েক সপ্তাহ আগেও গেছে, আপনারা হয়তো ফলো করলে পাইবা যে স্প্রিং অনিয়ন্স দিয়ে আমার একটা রেসিপি গেছে, আমি ব্রয়লার চিকেনের যেটা কি হার্ড চিকেনের স্কিন দিয়ে আমি রাঁধছিলাম। আর আলহামদুলিল্লাহ এটা আমার সব নিজের আইডিয়া থেকে আমার নিজের আবিষ্কার আলহামদুলিল্লাহ। এভরি রেসিপি আলহামদুলিল্লাহ স্প্রিং অনিয়ন্সের যত রেসিপি আর কি গেছে। সো আজকে আমি আবারও বানাইলাম দেখো আপনারা লগে শেয়ার করাম স্প্রিং অনিয়ন্স দিয়ে আমি পাকোড়া বানাইলাম। খুব মজার একটা জিনিস আর আমার খুব ফেভারিট একটা জিনিস হইল স্প্রিং অনিয়ন্স, বাংলাদেশের স্প্রিং অনিয়ন্স খুব মজার জিনিস। তো আপনারা দেখতেও থাকুকা আর আমি আমার বিসমিল্লাহ হইও রান্না বাড়া শুরু করে দিই। ওকে,
সো বিসমিল্লাহ করি আমি আমার রান্না বাড়াবা শুরু করে দিছি আর আমি আপনারা পয়লা দেখাইলে এইখানে আমি সপ্তা কাটাকুটি করিয়া রেডি করে লইছি। সো এইখানে যেটা স্প্রিং অনিয়ন্সর বড়া বানাইলাম আজকে, যেটা পাকোড়া বড়া পাকোড়া গাড়োর নাম গর্দনা, লাউর নাম হুদু গুড়ি ফিরি সকল থুয়ে। সো এইখানে দেখা স্প্রিং অনিয়ন্স করে ছোটো ছোটো করিয়া কাটিয়ে আমি রেডি করে লইছি বড়ার লাগি। আর স্প্রিং অনিয়ন্সর বড়ার রেসিপি আমার বহুত বছর আগে আমার ফেসবুক পেজও আছে, আমার ইনস্টাগ্রাম পেজও আছে। ভেরি আনকমন একটা রেসিপি আজকে আমি আপনারা লগে আবারও শেয়ার করলাম। স্প্রিং অনিয়ন্সের বড়া, এরপরে এইখানে স্বাদের লাউও কাটি লাইছি, একটা দিয়ে আমি মিরকা মাছ দিয়ে রান্ধাম। এরপরে এইখানে স্বাদের লাউ দিয়ে চিকেন দিয়ে রান্ধাম। তো আজকে আমি স্বাদের লাউর দুইটা রেসিপি করলাম। আর এখানে চিকেন আর টমাটো রেডি। আর পয়লা আমি আপনারা রেখেছিলাম 3টা রেসিপি লই আইছি, বাট আমার আজকে আরেকটা বাড়ি গেছে সোসাইটিটা। এখানে দেখো বাংলা লাউর স্কিন ভাজিও করলাম। আর বাংলা লাউর স্কিন ভাজিটা কিতা দিয়া করলাম দেখো, ভেরি আনকমন রেসিপি। একটা হইলো অরেঞ্জের স্কিন দিয়া বাংলা লাউর স্কিন ভাজি করলাম, মানে আনকমনের উপরে দিকটা। এরপরে লগে আমি ক্যারটও দিলাম। আর যে কোনো ভাজির মাঝে আমার ক্যারট দেওয়া লাগে যেমন আর কি, ক্যারট না দিলে লাগে আর কি আমার ভাজি কমপ্লিট হয়েছে না বলে খান। সো এখানে দেখো অরেঞ্জের স্কিনটা আমি ভালো করে আগে ওয়াশ করে লাইছি। এরপরে গিয়ে আমি লম্বা লম্বা করে খাটছি, যেলাখান আমার বাংলা লাউর স্কিন খাটো লম্বা লম্বা করি। সো ওলাখান আমি সেম অরেঞ্জের স্কিনও কিন্তু ওলাখান লম্বা লম্বা করে খাটছি। এরপরে দেখো ক্যারটও আমি লম্বা লম্বা করে খাটছি সেম। সো আজকে আমার 4টা রেসিপি। এরপরে যে জিনিসটা আমি আপনারা দেখাইলাম, এই ভিডিওটা কিন্তু আমার বহুতবার গেছে, আমি আপনারা লগে শেয়ার করছি, আজকে আমি আবারও দেখাইলাম। সেইখানে দেখো কাঁচামরিচের আমি কিন্তু সবসময় ডাটা ফালাইয়া রাখি। আর ডাটা ফালাইয়া রাখার আগে আপনারা কিতা করবা, ওলাখান কন্টেইনারের ভিতরে পয়লা আপনারা ওলাখান একটা কিচেন টাওয়াল দিলাইবা। আর কিচেন টাওয়াল রাখিয়া এরপরে আপনারা কাঁচামরিচের ডাটা ফালাই রাখুন যান। সো কিচেন টাওয়াল দিয়া রাখলে ওই কিতা কোনো সময় কাঁচামরিচ নষ্ট হইতো নাই। আপনারা যদি 1 মাসের উপরেও রাখেন ওলাখান কোনো সময় কাঁচামরিচ নষ্ট হইতো নাই। বাট আপনারা ওলাখান কিচেন টাওয়াল আপনারা পয়লা আগে দিবা, এরপরে কাঁচামরিচ ডাটা ফালাই রাখুন যান। সো আমার কিন্তু সব সময় এটা আমার কোনো সময় আমার ভুল হয় না। দেখো ফার্স্ট আমি কিচেন টাওয়াল দিছি, এরপরে ডাটা ফালাইয়া রাখছি। সো এখন আমি কিতা করবো, এখন খাবার দিয়া আর আমি রাখি দেবো। সো এখানে আমার চিকেনের লাগে মশলাটাও কষানি হয়ে গেছে, যেটা চিকেন দিয়ে আর লাউ দিয়ে রান্ধাম। এটার মাঝে আমি গরম মশলা ঠান্ডা মশলা দুনিয়ার সকলটা দিছি, পেঁয়াজ আদা রসুন পেস্ট। এটা তো আর সকলেও জানোই চিকেনের মাঝে কিতা দেওয়া লাগে কিতা না। আমি সবসময় হই না যে আমার ছোটো ছোটো বঞ্জিনতেও জানোই, আজকাল করে খেয়ে না জানোই চিকেনের মাঝে কিতা মশলা দেওয়া লাগে আর কিতা না। এরপরে আমি পাঁচফোড়নও দিছি, পাঁচফোড়ন আমার সপ্তাহ দেওয়া লাগে, খালি আর কি হুটকি ছাড়া বাকি আমার সপ্তাহের মাঝে পাঁচফোড়ন আমার দেই। সে এখন আমি চিকেন আর টমেটো একলগে দিলাইলাম। বিসমিল্লাহ। আর মশলাটা যত বেশি কষানি হয় তত কিন্তু কালারটা কিন্তু নাইস বাড়য়। আমার ফুফুর করে বইনি আমার বাক্কা আগে বহুত বছর আগে আমার জিজ্ঞাসা আমার ফেসবুকের রেসিপি দেখিয়া হচ্ছে যে হেলি তোমার কারির খালার হল অত নাইস হয় কিলা, অত নাইস করি করো। আসলে যে কোনো ধরনের কারি যত বেশি মশলা কষানি হইব তত কিন্তু কারির কালারটা কিন্তু নাইস হয়। এরপরে এইখানে আমার লাউ লাগি মাছ ভাজিও করে লাইছি, মিরকা মাছটা ভাজি করে লাইছি। আর লাউটা আমি পরে দিব। এখানে আমার রাইসও আমি রেডি করে লাইছি, রাইসটা ভাই দিব। আর যে জিনিসটা আমি এখন আপনারা দেখাইলাম, লাউটা কিন্তু আজকে আমি যেটা আমি মিরকা মাছ দিয়ে লাউ দিয়ে রান্ধাম সেটা একবারে ডিফারেন্ট করিয়া রান্ধাম। এখানের মাঝে আমি পাঁচফোড়ন দিছি, তেলটা গরম হওয়ার পরে। এরপরে পাঁচফোড়নের মাঝে তো সপ্তাহ মিক্স করেও থাকে, তারপরে আমি থোড়া মেথি সিডস আমি আরও দিছি। সো এখন যে জিনিসটা করলাম সরি, এখন আমি লাউটা দিয়ে দিলাম। আজকে আমি পেঁয়াজ রসুন ছাড়া কিন্তু আমি রান্ধাম বাংলা লাউ, একবারে ডিফারেন্ট করিয়া রান্ধাম। এরপরে এখন আমি সল্ট দিলাম, এরপরে যেটা হলদি পাউডার। বিসমিল্লাহ। এরপরে দেবো আমি একটার মাঝে ধনিয়া পাউডার। বিসমিল্লাহ। একবারে আমি ডিফারেন্ট করি আজকে লাউটা রান্ধাম পেঁয়াজ রসুন ছাড়া, বিকজ পাঁচফোড়ন দিছি, এরপরে মেথি সিডস ওটাই কিন্তু কাবার দিলাইব, কোনো কিছু দিতাম না আমি এটার মাঝে, কোনো পেঁয়াজ রসুন কোনো ধরনের আর কোনো মশলা দিতাম নাই, খালি কাঁচামরিচ আমি দিব আর মাছ দিব, যেটা মিরকা মাছ ভাজি করিয়া রাখছি ওটা দিব।
আর লাউর মজা হইল গিয়েওয়ালা খাওয়া একবারে সিম্পল প্লেনভাবে খাওয়া। এরপরে এখন যে জিনিসটা দেখাইলাম যেটা আমি বাংলা লাউ স্কিন ভাজি করলাম, সেইখানে দেখো লাউ স্কিন ভাজির মাঝে তেলটা গরম হওয়ার পরে আমি পাঁচফোড়ন দিছি। এরপরে দিব আমি যেটা বার্ড সাইড ড্রাই চিলি, বিসমিল্লাহ। এরপরে দিব পেঁয়াজ, কেন পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা রেডি, বিসমিল্লাহ। আর এখানে আমার যে জিনিসটা এখন আমি চিকেন আর টমেটো দিলাইছি, এরপরে এলো এখন আমি লাউটা দিব, তো একলগে হয়ে যাইব, বিসমিল্লাহ। আমি সবসময় ট্রাই করি আমার গরু সন্তানকে একটু ভেজিটেবল খাওয়াইবার লাগে, যে কোনো ধরনের ভেজিটেবলস। মিট চিকেন দিয়ে রাঁধলে হয় কিটা তখন তাই না খাইয়া হয়ে যাইবা, সো তার লাগে আর কি আমি সবসময় ট্রাই করি যে একটু ভেজিটেবলস আমি মিট চিকেনের মাঝে দিবার লাগে, যে কোনো কিছু মিট চিকেনও দিলে। আর স্পেশালি যখন জান আমরা এই দেশের বাচ্চাতে আসলে ভেজিটেবল খাইতে চাই না তাই, সো তার লাগে আর কি মিট চিকেনও দিলে যেমন চান্সে আর কি তানটানটে খাওয়ানি যায়। আর নাই তো তারা খালি মিট চিকেন ছাড়া তারা মুখের মাঝে যেমন আর কোনো শব্দও নাই। সেইখানে আমার বাংলা লাউ স্কিনটা লাগে পেস্টটা একটু ব্রাউন হয়ে গেছে, একটু ভাজা হয়ে গেছে। সো এখন আমি বাংলা লাউর স্কিন, অরেঞ্জের স্কিন আর ক্যারোটা আমি একলগে দিলাম, বিসমিল্লাহ। বের করে দিন অরেঞ্জের স্কিন, বিসমিল্লাহ। তো নাইস একটা কালার, গ্রিন অ্যান্ড অরেঞ্জ। এরপরে ক্যারোট দিলাম, বিসমিল্লাহ। এরপরে সল্ট দিলাম, বিসমিল্লাহ। এরপরে যে জিনিসটা দিলাম জাস্ট খালি আমি হলদি পাউডার দিব, আর কোনো কিছু দিতাম না এটার মাঝে, বিকজ পাঁচফোড়ন দিছি সোটা লাগে, বিসমিল্লাহ। আর কোনো ধরনের আমি কোনো স্পাইস পাউডার দিতাম না এটার। এরপরে সিম্পলভাবে আমি ভাজিটা করলাম, বিকজ পাঁচফোড়নে কিন্তু সস্তার খাবার দিলাই, আমি বেশ করে কাঁচামরিচ দিই, বিসমিল্লাহ। ভাজি দিয়ে পেট ভরিয়ে ভাত খাওয়া যাইব। তো নাইস একটা কালার, অরেঞ্জের স্কিন, বাংলাও স্কিন, ক্যারট, এরপর এটার মধ্যে 10 সাইজ দিচ্ছি ড্রাই চিলি। সেইখানে আমার লাউটা একটু নরম হয়ে গেছে। আর এখন আমি মাছতে লাইলাম, বিসমিল্লাহ। একবারে প্লেন করি আমার লাউটা রান্না আজকে, নৌকা পেঁয়াজ নাই, রসুন নাই বা কোনো ধরনের কোনো মশলা পাউডার নাই, জাস্ট খালি আমি হলদি দিছি পাউডার, বাস ইট। আর ধনিয়া পাউডার দিছি থোড়া, আর কাঁচামরিচ একটা দিছি। লাউর মজা হইল গিয়ে বলা সরি। আর যে জিনিসটা এখানে স্প্রিং অনিয়ন্স আর বড়ার লাগি, কেন আমি সপ্তাহ দিয়ে মাখাই লাইছি। সো এটার মাঝে আমি বেসন দিছি, যেটা গ্রাম ফ্লাওয়ার ওটা দিছি, এরপরে বেকিং পাউডার দিছি, পেঁয়াজ দিছি, কাঁচামরিচ দিছি, ধনিয়া পাতা দিছি, চিলি ফ্লেক্স দিছি, দাসিটার কোনো কিচ্ছু না, আর সল্ট দিছি। তাই না, তেলও গরম হয়ে যায়। এখন আমি লাউর মাঝে ধনিয়া পাতা দিয়ে বেশ করি, বিসমিল্লাহ। লাউর আসল মজা হইল গিয়ে ধনিয়া পাতা আর কাঁচামরিচ। আলহামদুলিল্লাহ আমার রান্না বাড়াও শেষ, খানা পিনাও রেডি। আর এখন আমি আপনারা দেখাইলাই, সফাইলেও দেখাইলাই। দেখো আজকে আমার চিকেন দিয়া আর বাংলা লাউ দিয়া কারি। আর একটার মাঝে আমি কিতা কিতা দিছি, কিলাখান রাঁধছি, একটা তার আমি আপনারা দেখাইছি, কইছিও।
এটার মাঝে পাঁচফোড়ন দিছি, গরম মশলা, ঠান্ডা মশলা, দুনিয়ার সকল তা দিছি, কিচ্ছু বাকি নাই। এরপরে টমাটো দিছি, কাঁচামরিচ, ধনিয়া পাতা দিছি। পাঁচফোড়ন, টমাটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা, এই 4টা জিনিস একবারে আমার হইলেও থাকবো, না হইলেও থাকবো। আর খালি আর কি হুটকি ছাড়া বাকি সবটার মাঝে আমার পাঁচফোড়ন দেওয়া লাগে। খুব মজার একটা জিনিস। আর ধনিয়া পাতা দিতে তো আমি কোনো সময় কিফটামি করি না, বেশ করি দেই সপ্তাহের মাঝে। সাদাওকা চিকেন দিয়া আর বাংলা লাউ দিয়া কারি। এরপরে বাংলা লাউ দিয়ে আমার আরেকটা কারি। আজকে আমার বাংলা লাউ দিয়া 2টা কারি। সেইখানে ওই লগে দেখোকা বাংলা লাউ দিয়া আর মিরকা মাছ দিয়া রাঁধছি। মিরকা মাছরে একটু ফ্রাই করিয়া রাঁধছি। আর এই কারিটা একবারেই আমি প্লেন করিয়া রাঁধছি। এরপরে পেঁয়াজ রসুন ছাড়া, এটার মাঝে কোনো পেঁয়াজ রসুন দিছি না। এরপরে কোনো ধরনের কোনো মশলা দিছি না, জাস্ট খালি আমি পাঁচফোড়ন দিছি। এরপরে মেথি শীষ দিছি, হলদি পাউডার আর ধনিয়া পাউডার দিছি একটু, দ্যাটস ইট। এরপরে কাঁচামরিচ বেশ করে দিছি, বিকজ কাঁচামরিচ একটার মাঝে কোনো ধরনের মশলা দেওয়া হয়েছে না, সো তা লাগে আমি কাঁচামরিচটা একটু বেশি দিছি। এরপরে ধনিয়া পাতা বেশ করে দিছি। আর লাউর মাঝে ধনিয়া পাতা বেশ করে না দিলে তো কোনো মজাও নাই। আমার আম্মায় সব সময় কিন্তু ওলাখান রান্তা লাউ রানলেও আমার আম্মায় ওলাখান একবারই প্লেন করিয়া রান্তা আর কাঁচামরিচ দিতা বেশ করি। খুবও পছন্দের আছিল আমার আম্মার লাউ। আর এরপরে আপনারা আমার ডেসক্রিপশনে ফলো করুন, যান ইনশাআল্লাহ আমি কোনটার মাঝে কী ধরনের মশলা দিছি, কিতা মশলা দিছি, আমার সবটা কিন্তু আমি রাইট করিয়ে দিই। সো আপনারা ফলো করুন, যান ইনশাআল্লাহ ফলো করলে পাইবা, এভরিথিং রাইট করা আছে। এরপরে যেটা দেখোকা ভেরি আনকমন রেসিপি একটু লগিয়ে বাংলা লাউর স্কিন ভাজি তো হকলেও খাইন, বাট আজকে আমি আমার নিজের আইডিয়া থাকি দেখোকা, আমার নিজের আবিষ্কারিতা আলহামদুলিল্লাহ ভেরি আনকমন একটা জিনিস। বাংলা লাউর স্কিন দিয়ে আজকে অরেঞ্জের স্কিন দিয়ে আর ক্যারট দিয়ে ভাজি করছি। আর একটার মাঝে আমি কিতা দিছি, কিলাখান রাঁধছিটা তো আমি আপনারা দেখাইছি কইছিও। সেটার মাঝে আমি পাঁচফোড়ন দিছি, এরপরে পেঁয়াজ দিছি, এরপরে হলদি পাউডার আর কি দাসিট আর কোনো কিছু দিছি না। এরপরে কাঁচামরিচ দিছি বেশ করি। এরপরে দেখোকা যে একটা ড্রাই চিলি, শুকনা মরিচ একবারে আমি ভাজিয়ে একবারে ক্রাঞ্চি করিয়ে ভাজিয়ে আর উপরে ভাঙ্গিয়া দিছি একটার। এরপরে ধনিয়া পাতা বেশ করে দিছি। খুব মজার একটা জিনিস আর ভেরি আনকমন একটা ভাজি দেখোকা, বাংলা লাউর স্কিন দিয়া, অরেঞ্জের স্কিন দিয়া আর ক্যারট দিয়া। আর শুকনা মরিচ ভাজিয়া দিলে আলাদা একটা মজাও লাগে, যে কোনো ভাজির মাঝে উপরে যদি আপনারা ওলাখান শুকনা মরিচ ভাজিয়া দেন খুবও মজা লাগে। আমরা গরু আসলে আমার গরু তো সবই একটু জাল খাওয়া, সবেও জাল খাইন, সো তা লাগে কোনো প্রবলেম হয় না, সবরও জাল পছন্দ। আর স্পেশালি আমি ছোটোবেলা থাকি আমি আমার দুজন পুত্রে, আমার দিও পুত্রেও কিন্তু একবারে ছোটো থাকি জাল খাওয়া শিকাইছি, একবারে সপ্তাহেও খাওয়া শিকাইছি আলহামদুলিল্লাহ। কম বেশ টাইন সপ্তাহেও ট্রাই করেন আলহামদুলিল্লাহ। এরপরে যেটা দেখো কাইটটা হইল গিয়া ভেরি আনকমন আর একটা জিনিস, একটু হইল গিয়া স্প্রিং অনিয়ন্সের বড়া, যেটা স্প্রিং অনিয়ন্স দিয়া পাকোড়া বানাইছি, খুব মজার একটা জিনিস। আর স্প্রিং অনিয়ন্সের রেসিপি তো আমার একবারে বহুত রেসিপি গেছে, আর একটার মাঝে আমি কিতা দিচ্ছি একটা তো আমি আপনারা কইছি। ও এরপরে আপনারা আমার ডেসক্রিপশনে ফলো করুন, যান আমি এভরিথিং রাইট করিয়া দিই। সেটার মাঝে আমি মশলা কোনো কিছু দিছি না, জাস্ট আমি পেঁয়াজ দিছি, কাঁচামরিচ দিছি, এরপরে বেসন দিছি, যেটা গ্রাম ফ্লাওয়ার একটা দিছি, এরপরে বেকিং পাউডার দিছি, সল্ট দিছি, তাসির ধনিয়া পাতা দিছি। একবারে সিম্পল একটা জিনিস, খুব মজার একটা জিনিস স্প্রিং অনিয়ন্সের বড়া, যেটা পাকোড়া, কারোর নাম গর্দনা, লাউর নাম কদুগিরি ফিরি সকল তো এক। এরপরে আলহামদুলিল্লাহ আমার গরম গরম রাইসও রেডি। সো আপনারা আইউকা আইলে আমরা লগে লাঞ্চ খাই লাইবানি। সো আজকে আমার অতখানি ফেরফেরি, আর ইনশাআল্লাহ নেক্সট টাইম ওলাখান ডিফারেন্ট কোনো কিছু লইয়াই আমি আপনারা লগে আবারও ফেরফেরি করমুনে। দোয়া করি আল্লাহ আপনারা যারা যেখানে রাসায়নে খাইয়া দিয়া সবরে সুস্থ রাখুকা, বালা রাখুকা, হেফাজতে রাখুকা। আমরা লাগে আপনারা সবই দোয়া করুন, যান সব বালা থাকুকা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।